আচ্ছা ভাই, এই বড় লোকদের বিয়ে কমাস ধরে হয় বলতো? এদের বিয়ে কি ভাই শেষ হয় না? কেন ভাই, কি হয়েছে? আরে কি হবে, তুই দেখতে পাচ্ছিস না? ফেসবুক ইউটিউব খোলার কোনো উপায় নেই। আজ 3-4 মাস ধরে শুধু অনন্ত আম্বানির বিয়ে হয়েই চলেছে। এই অনন্ত কি অনন্ত কাল ধরে বিয়ে করে যাবে নাকি রে? এই ব্যাপার। আর যাই বলিস ভাই, আমার কিন্তু বেশ ভালোই লাগছে এগুলো দেখতে। কি সুন্দর সুন্দর সব নায়কগুলো একসঙ্গে আসছে, এখানে পোজ দিয়ে ছবি তুলছে। ও শাহরুখ খান, সালমান খান, হার্দিক পান্ডিয়া, আমি সবাইকে একসঙ্গে দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, ভালো কিন্তু আমারও লাগছে। আরে তুই জানিস কত খরচা হয়েছে এই বিয়েটাতে? 5,000 কোটি টাকা খরচা হয়েছে ভাই, তুই ভাব একবার। হ্যাঁ, খরচা কে এমনি করছে? টাকাটা তো সে আমাদের কাছ থেকেই তুলে নিল। জিও রিচার্জটা কেমন করে বাড়িয়ে দিল। হ্যাঁ ভাই খেলো, একদম ঠিক কথা বলেছিস তুই। আচ্ছা, আর বড় লোকদের বড় বড় ব্যাপার আমরা দেখেই মজা নিই আর কি। কত লোকের বাড়ি তো মিষ্টির প্যাকেট এলো, নিমন্ত্রণের কার্ড এলো, শালা আমাদের পোড়া কপাল, কিছুই পেলাম না। দুঃখ রে ভাই, দুঃখ। তবে ভাই যাই বলিস, আম্বানি ফ্যামিলি কিন্তু বেশ সংস্কারী বল। আমরা যা দেখছি, কত সুন্দর করে ঠাকুরকে ভক্তি ভরে ভরে পুজো করছে, কত কিছু করছে না? আমার কিন্তু ভাই হার্দিক পান্ডিয়া, অনন্যা পান্ডিয়ার ওই ড্যান্সটা, ওহ হ্যাঁ, সেরা লেগেছে ভাই, সেরা। তো ভাই একটা জিনিস ওই ভিডিওগুলো দেখে বুঝতে পারলাম, আমরা সাধারণ মানুষ যেভাবে বিয়ে বাড়িতে বেশ নাচি, একটা পাগলের মতো ড্যান্স করি, আনন্দ করি, ওরাও কিন্তু সেই রকমই ভাই আনন্দ করছে। একদম পুরো ওরাও ভিতর থেকে সাধারণ মানুষ বল। একদম ভাই, তা নয় তো আবার কি। তবে ভাই ওই যে আর্ধেকটা প্যান্ট খুলে নাচছিল, কি যেন নাম ওই ছেলেটার? ওই তো কি জাস্টিন বাইবার না বাইবার কি বটে একটা। জাস্টিন বাইবার না রে, জাস্টিন বেইবার, জাস্টিন বেইবার ভীষণ ট্যালেন্টেড একজন সিঙ্গার, ওয়ার্ল্ড ওয়াইড উনি একজন ফেমাস ব্যক্তি। ও ভাই, যতই ফেমাস হোক আর যাই হোক, আমার তো মনে হয় অত টাকা দিয়ে বিদেশ থেকে সিঙ্গার না নিলে, আমাদের ইন্ডিয়াতে কত ভালো ভালো সিঙ্গার ছিল, ওদেরকে দিয়ে গান করালেই তো এনাফ ছিল ভাই বল। আরে ভাই, ফ্যাশন ফ্যাশন ফ্যাশনের জন্য ওগুলো করতে হয়, আর ওদের একটা আলাদা লেভেলের স্ট্যান্ডার্ড আছে না ভাই, তো সেই ক্লাসিক স্ট্যান্ডার্ডটা তো মেনটেন করতে হবে। একটা কথা ভাব ভাই, আম্বানির কত পাওয়ার, এক স্টেজে সারা ইন্ডাস্ট্রিকে নাচিয়ে দিল রে ভাই, ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিকে এক স্টেজে নাচিয়ে দিল। ভাই আমি ভাবছি, এই আমরা এই 600-700 লোককে নেমন্তন্ন করতে গিয়ে কত ভুল করে ফেলি, আর ওদের এই এত এত লোককে নেমন্তন্ন করলো, ওরা কোনো ভুল ভুল করেনি তো? কেউ বাদ যায়নি তো ভাই? তাহলে যে বাদ যাবে ভাই, তার কিরকম রাগ হবে বল দেখি। আরে যদি কাউকে নেমন্তন্ন করতে ভুলেও যায়, সে ভাই ফোন করে মনে পাড়িয়ে দেবে, আমি আছি, আমাকে ভুলে গেছেন। তবে ভাই একটা জিনিস কিন্তু আমাদের সাথে অন্যায় হয়েছে, আম্বানি কাকুর এটা করা কিন্তু একদমই উচিত হয়নি। তুই একবার ভাব, বিয়েতে আমরা নিমন্ত্রণ পেলাম না, একটা মিষ্টিও পেলাম না, অথচ আমাদের কাছ থেকে কিন্তু বিয়েতে ভোজ করার চাঁদাটা ঠিক তুলে নিল। তাহলে কি বল, এটা অন্যায় হলো না আমাদের সাথে? হ্যাঁ ভাই, এটা ঘোর অন্যায় হয়েছে। আরে কাকুর তো কত টাকা, আরে আমাদের থেকে এই চাঁদাটুকু না নিলে কি বা এসে যেত বল। হ্যাঁ হ্যালো, বল। আরে তোরা এই ছোট ছোট ব্যাপার নিয়ে আমাকে কেন ফোন করিস বলতো? 2 লাখ টাকা দিয়ে গেছে তো কি হয়েছে, এটা গুলে রেখে দিতে পারবি না? ওটার জন্য আমাকে বলতে হবে? এত টাকা পয়সার হিসাব ভাই আমি রাখতে পারবো না। তো থেকে আমি কেন রেখেছি তাহলে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন রাখতো, আমি একটু ব্যস্ত আছি, চল। মগাটা তো বিরাট ফেকছে রে, কাকে এত কথা শোনাচ্ছে? মগাদা এখন ভাবি আলাদা, নতুন ব্যবসা শুরু করেছে। ও দেখে কে এখন। ও মগাদা, কোথায় যাচ্ছ গো? এদিকে একটু এসো। আরে পড়লা যে, তোরা সব এখানে কি করছিস? আরে একটা বিশাল ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মগাদা, এসে এসো। কি নিয়ে আলোচনা করছিস রে? আরে এই যে অনন্ত আম্বানি, আমাদের মুকেশ কাকুর ছেলে, ওর বিয়ে নিয়ে একটু আলোচনা হচ্ছে মগাদা। মুকেশ কাকুর ছেলে বিয়ে নিয়ে আলোচনা করছিস? আরে শোন শোন, তোদের কিছু গোপন কথা বলি, তোরা তো এগুলো খবর রাখিস না, তোরা এগুলো জানবি না, ওর কাছে শুনে রাখ। দেখ শুরু করলো, এবার শুধু কেমন ফেঁকবে দেখ, লম্বা লম্বা। মগাদা বলো বলো, তুমি কি জানো একটু বলো। আরে শোন, এই অনন্ত রাধিকা তো অনেক দিনের প্রেম, কিন্তু ওদের বিয়েটা তো ভেঙে যাচ্ছিল রে, বিয়েটা হচ্ছিল না। কেন কেন ভেঙে যাচ্ছিল কেন? আরে অনন্ত কাকু একটা জিনিস ডিমান্ড করেছিল, আর সেটা পূরণ করতে পারছিল না,
রাধিকার বাবা মা, আরে এই নিয়ে তো বিশাল ব্যাপার, বিয়ে তো ভেঙে যায় এরকম অবস্থা। তাই নাকি? মুকেশ আম্বানির মতো লোক ডিমান্ড পূরণ করতে পারছিল না, তো কি এমন ডিমান্ড ছিল গো? আরে ওই ফুলসজ্জা রাতে যে এক গ্লাস করে দুধ দেয় না ছেলেদের খেতে হয় যেটা, আরে আমরা তো ধর নর্মাল গরুর দুধই খাই, কিন্তু মুকেশ আম্বানির ডিমান্ড ছিল ওই দুধটা যেন গরুর দুধ না হয়, ওইটা বাঘের দুধ দিতে হবে, আর সেটা ওই রাধিকার বাড়ির লোককেই দিতে হবে। আর এই নিয়েই তো ভাই বিরাট ঝামেলা, আর সেই সব অনেক কিছু মিটিয়ে বিয়েটা লাস্টে হচ্ছে, সেই জন্যই তো বিয়েটা এত ধুমধাম, দেখছিস না? দুনিয়াতে এত কিছু থাকতে মুকেশ কাকু শেষ পর্যন্ত বাঘের দুধ ডিমান্ড করল। বড়লোকদের বড় বড় ব্যাপার। হ্যাঁ হ্যালো শোনা, বলো বলো। এই তো আমি আসছি আসছি। এ তুমি কখন থেকে আসছি আসছি করছো? কখন বলেছি তোমাকে আমি বাড়ি আসতে? এখনো তুমি কোথায় আড্ডা দিচ্ছ? 5 মিনিটের মধ্যে বাড়ি ঢুকবে তুমি, ভালো হবে না আমি বলে দিলাম। ভাই তোর আড্ডা দে রে ভাই, আমি আসছি, পরে আবার আড্ডা দেবো। আয় দেখ, ভোর ফোন এসছে রে, কেমন তোর দিচ্ছে দেখ। চল ভাই, এবার আমরাও বাড়ি যাই, বেলা হয়ে গেল অনেকটা। হ্যাঁ ভাই চল এবার বাড়ি যাই। বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও কিরকম ভাবে পাড়ায়, মোড়ে, রাস্তায়, চায়ের দোকানে অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে আলোচনা করছো নাকি? যদি সেটা করে থাকো তা একবার মেনশন করে দিও। ভালো থাকবে, ধন্যবাদ।